দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইলেকট্রোপ্লেটিং আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তড়িৎ লেপন কি করে করা হয় সেইটা আমরা নিজে এখানে আমরা করে দেখব। যে আমরা যে তড়িৎ লেপন এটা আমরা শুনেছি, তড়িৎ লেপনটা এটা আমরা শুনেছি। কোথায় শুনেছি? আমরা দেখি কি এই ধরনের টিনের বালা যেগুলো দেখে চকচকে লাগছে, তার মানে এটার ওপরে কোনো কিছু প্রলেপ আছে, এটার ওপরে কোনো কিছু প্রলেপ আছে। তার জন্য কি হলো, টিন যদি হতো তাহলে কি হতো, রোদে বা জলে কি হতো, এর ওপরে মরচে পড়ে যেত। মরচে পড়ে গেলে তোমার পড়তেও ভালো লাগতো না, আর তাহলে কি হতো যে তোমার এটা পড়ার অযোগ্য হয়ে যেত। তার ফলে কি হয়েছে, এটার উপরে একটা কোটিং দেওয়া হয়েছে। কোটিং দিলে কি হলো না, এইটা আর নষ্ট হলো না। যে গলার যে হাড় পড়ছো সেইটা কিন্তু দেখবে ভেতরে টিন বেরিয়ে যায়, অনেক সময় ওর ভেতরে টিনটা বেরিয়ে যায়। সেই গলার হাড়টাকে কি হয়, কোটিং দেওয়া হয়, এটাকে তড়িৎ লেপন বলা হয়। তাই আজকের যে ক্লাস, সেই তড়িৎ লেপনটা আমরা আজকে নিজে করে দেখব। তোমাদের যে বইয়ে আছে এখানে 116 পেজ, 116 পেজে দেখো এরকম একটা ছবি আছে। সেই ছবি অনুযায়ী আমরা কিন্তু আজকের এক্সপেরিমেন্টটা করব। বুঝতে পেরেছ? তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা করার জন্য আমার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, আমার একটা ছোট টেস্ট টিউব নিয়েছি। একটা ইলেকট্রোলাইসিসটা তড়িৎ বিশ্লেষণটা করব, সেই তড়িৎ বিশ্লেষণটা আমরা করার জন্য একটা পাত্র নিয়েছি। এটা একটা পাত্রর মতো। আর কি নিয়েছি, আমাদের এখানে কপার সালফেট নিয়েছি। কপার সালফেট, এটা হচ্ছে কপার সালফেট, যেটাকে আমরা তুঁতে বলে চিনি। এই কপার সালফেটটা আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করব। দেখো কি করছি না, এই কপার সালফেটের কিছুটা কপার সালফেট আমি নিলাম, কিছুটা কপার সালফেট আমি এখান থেকে তুলে আমি এখানে ভরলাম। অল্প কপার সালফেট আমি এখান থেকে নিলাম, হয়ে গেছে। তাহলে কপার সালফেটটা নিয়ে আমি এটার মধ্যে জল ঢালবো। জল ঢেলে এটাকে আমি দ্রবণ তৈরি করব। এটার মধ্যে জল ঢালবো, এই জল ঢেলে এটার মধ্যে আমি দ্রবণ তৈরি করলাম। এটাকে একটু গুলিয়ে নিচ্ছি। এখানে আমার কপার সালফেটটা অনেকটাই গুলে গেছে। আমি এই কপার সালফেটটাকে দ্রবণ তৈরি করলাম। এরপর কি করব, এই কপার সালফেটের যে জলীয় দ্রবণ, তাতে আমি কিছু লঘু সালফিউরিক অ্যাসিড দেবো, যাতে তড়িৎ বিশ্লেষণটা আরও ফাস্ট হয় এবং স্মুথ হয়। সেটা করার জন্য লঘু সালফিউরিক অ্যাসিড আমাদের ল্যাবরেটরি ছাড়া ব্যবহার হয় না। তা আমি লঘু সালফিউরিক অ্যাসিডটা আমাকে অল্প, একজন মাস্টারমশাই আমাকে দিয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড, আমার তো হাতে নেই। সেটা আমি একটু বন্য বোতলে নিয়ে এসেছি। আমি এটার মধ্যে দেখো 1 ড্রপ, 2 ড্রপ, 3 ড্রপ, অল্প 3 ড্রপ আমি লঘু সালফিউরিক অ্যাসিডটা দিলাম। এটা সালফিউরিক অ্যাসিড, খুব তীব্র অ্যাসিড। এটা আমাদের হাতে বা গায়ে জামাতে লেগে গেলে ক্ষতি হবে। তাহলে এখানে আমরা সালফিউরিক অ্যাসিডটা দিলাম। আর এটা আমি একটা ব্যাটারি ব্যবহার করেছি, এটা আমার ব্যাটারি।
বুঝেছে? এটা তড়িৎ ব্যাটারি একটা। এটা এই ব্যাটারিটা আমি এখানে অন করছি, দেখো এটা অন হয়েছে। আর এটা আমার এক্সটেনশন, এটা আমি এক্সটেনশন মানে এটা তার, সেই তারটাকে আমরা, এটা পজিটিভ লালটা, সেই পজিটিভটা আমার এখানে জুড়লাম। আর এইটা কালোটা আমার নেগেটিভ প্রান্ত, সেই কালোটাকে আমি এখানে জুড়লাম। বুঝতে পেরেছো? এটা যে ব্যাটারি তুমি কি করে বুঝবে? এটার মধ্যে লাইন আসবে, তো সেই লাইনটা আসছে কিনা তার জন্য আমি চেক করার জন্য আমি একটা এলইডি নিয়ে এসেছি। দেখো জ্বলছে তো, তার মানে এটার ভেতর দিয়ে কি আসে? কারেন্ট আসে, ইলেকট্রন আসে, ইলেকট্রন ফ্লো হয়। এই যে এটা জ্বলছে, তার মানে এটার ভেতর দিয়ে কারেন্ট আসছে। এইটুকু নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটার ভেতর দিয়ে কারেন্টই আসছে, অন্য কিছু দেওয়া হচ্ছে না। তো এটা আমি জাস্ট চেকিংয়ের জন্য এটা আমি করে দিচ্ছি। তো এটা আমি রাখলাম। এরপর কি করব দেখো, এখানে আমার দুটো ইলেকট্রোড ব্যবহার হয়, দুটো ইলেকট্রোড। একটা আমি তামা ব্যবহার করব, আর একটা লোহা ব্যবহার করব। একটা তামা, একটা লোহা। দেখো তো এটা কিসের? এটা দেখো, হাত দিয়ে দেখো কিসের? তামা, তাই না? তোমার নাম কি বলো? তোমার স্কুলের নাম? হ্যাঁ, তাহলে এটা তামা, তাই না? আচ্ছা তুমি এখানে এসো তো, এটা কি? এটা ব্রেক, তাই না? এটা লোহার তো। দেখো তো এটা তোমার হাত দিয়ে দেখো তো, এটা ঘষে দেখো তো কিছু উঠছে কিনা। হাত দিয়ে দেখো, দেখাও হাতটা, কিছু উঠছে? কিছু উঠেনি তো? তুমি একবার দেখো, এটা পুরো কোনো মরচে লেগে আছে? দেখো এটার ভেতরে কিছু লেগে আছে, কিছু লেগে নেই। দুজন দেখেছে, তাহলে এটার ভেতরে কিছু লেগে নেই। এটা দেখে প্রায় সাদা সাদা পরিষ্কারই লাগছে, তাই না? সবাই দেখতে পাচ্ছ এটা পরিষ্কার লাগছে। আর এটা আমার তামার, কপার। এটা কপার, এটা লোহা। এই দুটো আমি তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করব। এখানে আমি দেখো এই তামাটাকে লালটার সঙ্গে জুড়বো, লালটা মানে পজিটিভ টার্মিনালের সঙ্গে জুড়বো। আর এটাকে আমি নেগেটিভ টার্মিনালের সঙ্গে জুড়বো। পজিটিভ টার্মিনালের সঙ্গে তামাটাকে জোড়ার জন্য তামাটা হয়ে যাবে অ্যানোড, আর এটাকে আমরা নেগেটিভ টার্মিনালের সঙ্গে জুড়বো, এইটা হয়ে যাবে ক্যাথোড। তাহলে দুটো তড়িৎদ্বার, একটা কপার, একটা হচ্ছে লোহা। আর আমি কি নিয়েছি এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে? কপার সালফেটের জলীয় দ্রবণ। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? তাহলে আমি আপাতত কি করলাম, ব্যাটারি দিয়ে আমি তড়িৎ চালনা করব। এটা আমার একটা ব্যাটারি, তড়িৎ চালনা করব। এই ব্যাটারি আর দুটো ইলেকট্রোড নিয়েছি, আর এটা কপার সালফেটের একটা জলীয় দ্রবণ নিয়েছি, আর তো কিছু নিইনি। তাহলে এইটাই হচ্ছে আমার ইলেকট্রোপ্লেটিংয়ের একটা প্রাথমিক উপকরণ। এরপরে আমরা দেখব কিভাবে ইলেকট্রোপ্লেটিং হচ্ছে। এটা একবার দেখো, এটা কি কোনো কিছু উঠছে? উঠছে? কিছু ওঠেনি। তাহলে এটাকে আমরা এরপরে কি করলাম, এটাকে আমি এটা লাগালাম, বুঝতে পেরেছ? এটাকে জয়েন করলাম, আর এইখানেও প্রান্তটাকে জয়েন করলাম। হয়েছে? দুটোকেই জয়েন করেছি। দুটোকে জয়েন করে আমরা এই দুটোকে এখানে রাখছি। দেখতে পেয়েছো কি হচ্ছে? দেখো এখানে দেখো, এটা বুদবুদ উঠছে তো, এটা বুদবুদ উঠছে, তাই না? আমরা ঠিক 10 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন আপাতত কি দেখছো? কি দেখছো এখানে? একটা কি দেখছো এখানে তুমি? আচ্ছা, যেখানে লোহাটা ছিল সেইখান থেকে একটা বুদবুদ উঠছে। আর কিছু দেখছো? আর কিছু দেখতে পাচ্ছ? আর কিছু দেখতে পাচ্ছ না। তাহলে এইটা আমাদের আপাতত কি দেখা যাচ্ছে?
তুমি একবার দেখো, এটা কি দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখছো, বুদবুদ উঠছে, তাই না? দেখা যাচ্ছে তো? তাহলে আমরা এখন পর্যন্ত যেটুকু দেখলাম তাতে আমরা কি দেখছি, যে দুটো ইলেকট্রোড, একটা ইলেকট্রোড থেকে বুদবুদ উঠছে। আচ্ছা, তুমি দেখলে কি করে, কি হলো তুমি দেখেছো? আচ্ছা, দুটো ইলেকট্রোড নিয়েছি, তাই না? দুটো ইলেকট্রোড কি কি নিয়েছিলাম? একটা না, নাম কি, দুটো কি মেটাল নিয়েছিলাম, কি ধাতু নিয়েছিলাম? একটা কপারের আর একটা প্লেগ নিয়েছিলাম, লোহা, তাই না? তাই তো? তুমি বলো যে কি কি নিয়েছিলাম? তুমি দেখতে পেয়েছো তো সবটা? আচ্ছা, তুমি তোমার নাম বলো, যে তুমি পুরো জিনিসটা দেখেছো, দেখতে পেয়েছো তো? তাহলে আমরা একটু অপেক্ষা করব, প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা আমাকে করতে হবে। কেন না, আমাদের ইলেকট্রোপ্লেটিংটা হতে সময় দিতে হবে, সেই সময়টা আমাদেরকে অপেক্ষা করতে হবে। না,
ইলেকট্রোপ্লেটিংটা করতে তো সময় লাগবে। আমরা যদি 15-20 মিনিট রাখি তাহলে আমাদের ইলেকট্রোপ্লেটিংটা হতে সময় লাগবে। আমরা মিনিট 5 হয়তো আমরা এখানে করেছি, মিনিট 5-7। মিনিট 5-7-এ কি চেঞ্জ এলো সেটা আমরা এখন দেখে নেব। হয়ে গেছে, আমরা আরো সময় দিতে পারি। আমরা সময় দিতে পারবো না কি করবো? সময় দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এরপর দেখি, অনেকটাই হয়ে গেছে, আমি এরপর দেখি কি ঘটনা ঘটেছে। আমি ব্যাটারিটা দেখো বন্ধ করলাম, ব্যাটারিটা বন্ধ করলাম। প্রত্যেকে দেখো ব্যাটারিটা বন্ধ করে, এটা আমার কপার ছিল, এটা আমার কপার ছিল। কি হয়েছে দেখো কপারটা, একটুখানি কালারটা কেমন একটা হয়েছে। আর এটা কি হয়েছে দেখো, এটা কি হয়েছে, পুড়ে গেছে। এই এটা দেখো, প্রত্যেকে দেখো, তুমি একটু সাইড হও। এটা কি হয়েছে দেখো, এই যে জায়গাটা ছিল, যে জায়গাটা আমার কানেকশন, এই যে কানেকশন পয়েন্টটা কি হয়েছে দেখো তো, কানেকশন পয়েন্টটা কি হয়েছে, কপার হয়ে গেছে, কপার। তুমি এই যে কানেকশন পয়েন্টটা কি হয়েছে, তুমি এসো এখান থেকে, এসো এটা একটু ধরো এরকম করে। এখানে আমার কি ছিল, এই যে পরিষ্কার জায়গাটা ছিল তো, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমার কি ছিল, পরিষ্কার ছিল তো। এটা কি ছিল, স্টিলের মতো পরিষ্কার। কি হয়েছে, এটা স্টিলের মতো পরিষ্কার ছিল তো, কিন্তু এটা কি হয়েছে, এই যে এই পয়েন্টটা কি ছিল, আমি এইটাই দেখাচ্ছি, এই দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, এই দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা কি ছিল, এরকম পরিষ্কার ছিল তো, এদিকটা কি হয়েছে, কি হয়েছে বলো, কপার হয়ে গেছে, তাই না? কপারে পোলে পড়ে গেছে না, ভালো করে দেখো, কপারে পোলে পড়ে গেছে না, দেখেছো? দেখো এইখানটা কি হয়েছে, কপারে পোলে পড়ে গেছে। তাহলে যেটা লোহার ছিল, যেটা লোহার ছিল সেটার উপরে কি হয়েছে, কপারের একটা পোলে পড়ে গেছে। দেখতে পাচ্ছ? দেখো ভালো করে দেখো সবাই, দেখেছো কি করেছে? এটাকে যদি আমরা শুকিয়ে নিই তাহলে এটা থেকে যাবে। যতটা মোটা আমার দরকার ততটা বেশি সময় ধরে আমি এটাকে প্রলেপ ফেলতে পারবো। যদি কম সময় করি তাহলে অল্প প্রলেপ পড়বে। আমরা যে দেখছি এখন যে গাড়ি, বড় বড় 4 চাকা, কত সুন্দর রং করা, তাই না? সেগুলো সব ইলেকট্রোপ্লেটিং, এইভাবে তড়িৎ লেপনের সাহায্যে রং করা হচ্ছে। তাহলে এখানে যে ব্রেকটা ছিল, সেই ব্রেকটা কেমন ছিল, সেই ব্রেকটা কেমন ছিল, এটা এরকম ছিল একটা ব্রেক, পরিষ্কার। এটা হয়ে গেছে দেখো কেমন কালার চেঞ্জ, তাই না? রং পড়ে গেছে, দেখেছো? ইলেকট্রোপ্লেটিং, তুমি দেখেছো? এটা কি আমরা বলি ইলেকট্রোপ্লেটিং, তাই না? তুমি একটু হাত দিয়ে দেখো, দাঁড়াও, তোমার হাতটা পরিষ্কার দেখো, এটা মুছে নাও, আঙুলের ডগটা মুছে নাও। এখানে দেখো কি পাচ্ছ, তুমি কি পাচ্ছ, এইটা হচ্ছে তামা। এই তামাটা এর উপরে পড়ে গেছে, দেখেছো? ও তামা পাচ্ছে, আমি দেখাবো। এই যে এইখানটা দেখো, এইখানটা আমি কি করছি দেখো, এই যে তুলে নিচ্ছি, এই যে পরিষ্কার আগের জায়গাটা ফিরে আসছে। তাহলে এই যে এটা কি পেলাম, পুরো এটা পুরো তামা। আমরা কি দেখি এখন, জলের বোতলগুলো ভেতরটা তামার কোটিং, কিন্তু এটা পুরোটা তামার যদি হতে হয় তাহলে অনেক খরচ। স্টিলের জলের বোতল, ভেতরটা তামার কোটিং বা ওপরটা তামার কোটিং।
তাই না? তোমার যে সাইকেলগুলো রয়েছে এগুলো জিঙ্কের কোটিং, যাদের আমরা গ্যালভানাইজেশন বলি। তাহলে এই কোটিংটা এর ওপরে পড়ে গেছে। এটা যদি আমি শুকিয়ে নিই তাহলে এটা রয়ে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি পিওর কপার, এই পিওর কপার। এরপর আমি এটাকে একটু রাখি, আমি ব্যাখ্যা করছি যে কি হলো, কেন হলো। এটাকে আমি ধরো এখানেই রাখছি, এই বইয়ের ওপরে রাখলাম। এটা পিওর কপার, এটা ওর ওপরে পড়ে যাচ্ছে। আমি যদি দেখি তাহলে কি হবে, দেখো কপার সালফেট। এই কপার সালফেটটা জলীয় দ্রবণ নিয়েছিলাম, এই যে তুঁতের জলীয় দ্রবণ নিয়েছি। সেই তুঁতের জলীয় দ্রবণে কি হয়েছে, কপার +2 আয়ন সালফার -2 আয়নে ভেঙে গেছে, আর জলটা ভেঙে H+OH- তৈরি করেছে। এরপর দেখো দুটো পজিটিভ আয়ন তো আছে, দুটো পজিটিভ আয়ন। এর মধ্যে কপারটা কি হয়েছে, এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি, মানে ওর তড়িৎ যে শ্রেণী আছে সেই শ্রেণীতে নিচের দিকে আছে। সেই জন্য কি হচ্ছে না, এখানে যে ইলেকট্রন ব্যাটারি থেকে বা জলীয় দ্রবণ থেকে এখানে যে ইলেকট্রন বেরোচ্ছে, সেই ইলেকট্রনটাকে ও গ্রহণ করছে। তার ফলে কি হচ্ছে, তামারূপে পদক্ষেপ জলের মধ্যে চলে আসছে। সেই জন্য এই কপার প্লেটটা মাঝে মাঝে কালার চলে গেছে, মানে কি এর উপরে যে কপারের কোটিং ছিল সেই কপারের কোটিংটা এখান থেকে উঠে গেছে, কপারটা উঠে গেছে। আর কি হয়েছে, এখানে দুটো অ্যানায়নের মধ্যে এই OH- আয়নটা কি করেছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেন তৈরি করেছে। একজন ইলেকট্রন ছাড়ছে, একজন ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এই যে ইলেকট্রন ছেড়েছে তার ফলে অক্সিজেন এখানে, এইখান থেকে এই লোহা থেকে অক্সিজেন বুদবুদ আকারে বেরোচ্ছে। তার ফলে কি হচ্ছে না, আমি এই কপারের একটা প্রলেপ এই লোহার উপরে ফেলতে পারছি। এখন অনেকটাই আমার শুকিয়ে গেছে, এখানে যে প্রলেপটা পড়েছে সেইটা পুরোপুরি আমার কপারের প্রলেপ। দেখেছো তুমি, দেখো এরকম ছিল, আমাদের ছিল অ্যাকচুয়ালি এরকম, দেখেছো তাই না? অনেকটা শুকিয়ে গেছে, আর ততটা উঠছে না। প্রত্যেকে দেখো, তোমরা দেখেছো, হাত দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা পুরো কপারের একটা প্রলেপ পড়ে গেছে। তুমি দেখো, এইটা ছিল, এটা হয়েছে, এটা দেখতে পাচ্ছ পিওর কপার পড়ে গেছে। এটা ছিল, এটা হয়েছে, এখান থেকে ক্ষয় হয়েছে, এর উপরে পড়ে গেছে। এটাকে শুকিয়ে গেলে এর উপর থেকে যাবে, বুঝতে পেরেছ? দেখো তুমি, এইটা এই জিনিসটা ছিল না তো এখানে, এটা ছিল না, তাহলে আমরা এটা করেছি তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, তাই না? তুমি হাত দেবে, দেখো কত কপার পড়েছে, দেখো এটা পিওর কপার, কপারের কালারটা এরকমই, তাই না? তুমি দেখো, দেখেছো কেমন কপারের প্রলেপ পড়ে গেছে, দেখেছো? তুমি দেখেছো? চলো এদিকে দেখাই, দেখেছো কেমন ছিল? তুমি দেখো, দেখেছো কেমন, কেমন ছিল, কেমন হয়ে গেছে। এইটা ক্ষয় হয়েছে, এর উপরে কেমন হয়েছে। এটা ইলেকট্রোপ্লেটিং, অ্যানোড ক্ষয় পায় ক্যাথোডের উপরে, সেই প্রলেপটা যে করে। তোমরা দেখো, দেখতে পেয়েছো এর উপরে একটা কোটিং পড়ে গেছে। তুমি দেখো, দেখেছো? হাত দেবে, দেখো দেখেছে হাতে, তাহলে এর একটা কোটিং করছে তো, এইটা থেকে হয়ে এর উপরে পড়ছে, তাই না? কি নাম বলো তোমার? জোর করে বলো। তুমি দেখো, দেখেছো কত ডিপ একটা কোটিং করেছে। এটাকেই আমরা বলছি ইলেকট্রোপ্লেটিং। তুমি দেখেছো তো? দেখো আমাদেরকে দেখো, তুমি দেখেছো? তাহলে
তাহলে আমাদের আজকে আজকে যে আমাদের এই যে বইয়ে যেটা আছে হাতে কলমে, যে বইয়ে ক্লাস 8-এর বইয়ে যেটা আছে হাতে কলমে, সেটা আমরা হাতে কলমেই দেখলাম। এবং বইয়ে যেটা আছে সেটা একদম ঠিক ঠিক লেখা আছে, তাই না? যে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোড ক্ষয় পায়, ক্যাথোডে গড়ে ওঠে, কপার ক্ষয় পাচ্ছে, তার ফলে লোহার প্লেটের ওপরে কপারের আস্তরণ পড়ে যাচ্ছে। তাহলে যেটা লোহা সেটা আর আমরা দেখতে পাচ্ছি না, তার উপরে কপারের প্রলেপ পড়ে যাচ্ছে। তার ফলে কি হবে? লোহাটা আর মরচে ধরবে না, লোহাটা আর মরচে ধরার সুযোগ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এটা অ্যাকচুয়ালি কপারের জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে লোহা আছে। তো এইরকম ইলেকট্রোপ্লেটিং করে করে অনেক জিনিস বাজারে বিক্রি হচ্ছে, যেগুলো আমরা ইমিটেশন বলি, সেটাও অ্যাকচুয়ালি ইলেকট্রোপ্লেটিং। ইমিটেশন দেখে মনে হবে সোনা, কিন্তু ওটাকে অ্যাকচুয়ালি সোনা নয়, ভেতরে হয়তো টিন বা রূপো, আমরা বলি সোনার জল করা, কিন্তু সোনার জল বলে তো কিছু নেই। ওর ওপরে সোনাটা আস্তে আস্তে ক্ষয় করে আর একটা পাতলা প্লেট কোলে পড়ে যায়। তার ফলে কি হয়, যে টিনের জিনিসটা উপরে সোনার কোলে। তোমাদের যেহেতু সোনা এত দাম, এত বেশি দামি হয়ে গেছে, তা আমাদের এটা কেনার হাতের বাইরে চলে গেছে। তখন আমরা কি করছি, এই বাজারে দেখবে কত কিছু ব্রঞ্জের জিনিস বিক্রি হচ্ছে, সেগুলো উপরে সোনার একটা কোটিং করে দেওয়া হচ্ছে। তার ফলে আগের জিনিসটা দেখা যাচ্ছে না, আর দেখে মনে হচ্ছে সোনা। বুঝতে পেরেছে? তাহলে আজকে আমরা এই জায়গাটা আমরা শেষ করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।